আজ 20 জুলাই 2025। গতকাল আমি ব্যাঙ্গালোর থেকে দুবাই হয়ে পৌঁছেছি স্টকহোম শহরে। সুইডেনের রাজধানী এই স্টকহোম। তাই আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম স্টকহোম ঘুরে দেখতে। সকালবেলায় একেবারেই খালি। এমনিতেই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে খুব কম লোকই থাকে, আর তাছাড়া এখন তো একেবারেই খালি। সকালে হয়তো একটু পরে কিছু লোক বেরোবে। স্টকহোম কিন্তু স্ক্যান্ডিনেভিয়ার যে তিনটে মেন শহর রয়েছে, তিনটে বা চারটে বলা যায়, হেলসিঙ্কি, স্টকহোম, কোপেনহেগেন আর অসলো, এর মধ্যে অন্যতম জনপ্রিয় এবং আমার মনে হয় সবথেকে বড় শহর হলো স্টকহোম। অসলোতে আমি 2 বছর আগে গেছি। এই ট্রিপে আমি হেলসিঙ্কি, স্টকহোম এবং কোপেনহেগেন তিনটে শহরেই যাব। এই হলো স্টকহোমের বিখ্যাত জায়গা, যার পাশেই রয়েছে নোবেল প্রাইজ মিউজিয়াম। অনেকে হয়তো জানে না যে নোবেল প্রাইজ বিতরণ করা হয়, শান্তির নোবেল প্রাইজ দেওয়া হয় অসলো থেকে, আর বাকি সমস্ত নোবেল প্রাইজ দেওয়া হয় এই স্টকহোম থেকে। এই নোবেল প্রাইজ মিউজিয়ামেও আমি গেছিলাম। সেখানে সমস্ত নোবেল প্রাইজ উইনারদের ছবি এবং অনেকের সিগনেচার এগুলো রাখা রয়েছে। সকাল সকাল শহর ঘুরে দেখার মজাই আলাদা। যেহেতু আমি সোলো ট্রাভেল করি, তাই আমার ছবি আমাকেই তুলতে হয়, তো সকালবেলায় সেলফি স্টিক লাগিয়ে তুলতে সুবিধা হয়। সেই জন্য আমি সকাল সকালই ঘুরে দেখা প্রেফার করি। এইটাই হলো স্টকহোমের পাশের বাল্টিক সি বা উত্তর মহাসাগর, যেটা ইচ্ছে বলা যায়, কারণ আসলে একই জলরাশি। স্টকহোম এমনিতে প্রচণ্ড শান্ত শহর, তবে শিক্ষা দীক্ষার কিন্তু পীঠস্থান এই স্টকহোম। নোবেল প্রাইজ মিউজিয়াম এখন খুলে গেছে বলে ধীরে ধীরে ভিড় শুরু হয়েছে। আর স্টকহোমের অন্যতম পিকচারেস্ক জায়গা হলো এইটা। বহু লোকেই দেশ বিদেশ থেকে আসে এখানে ছবি তুলতে। এই মেন সেন্টারের পাশেই রয়েছে সমস্ত দর্শনীয় স্থান। বিকেলের দিকে বেরিয়ে পড়লাম ক্রুজ রাইড করতে। এখানে প্রচুর দ্বীপ রয়েছে। বলা হয় সুইডেনে পৃথিবীর সবথেকে বেশি আইল্যান্ড রয়েছে বা দ্বীপ রয়েছে। প্রায় 1.5 ঘন্টা ধরে ঘুরে দেখালো এই ছোট ছোট দ্বীপগুলোকে। সন্ধে হওয়ার সময় আসতে অনেক দেরি, কারণ এখন সূর্যাস্ত হচ্ছে প্রায় রাত্রির 11টায়। দেখা হবে আবার পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে। ততদিনের জন্য শুভ বিদায় সবাইকে।